টপ 5 স্মার্টফোন আন্ডার 25K 25,000-এর মধ্যে 5টা সেরা ফোন নিয়ে আজকে কথা হবে। অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না, মিস করাই যাবে না, কারণ স্পেশাল কিছু ভিডিওতে আছে, স্পেশাল কিছু কথা থাকবে, স্পেশাল কিছু ফোনও থাকবে টপ 5-এর মধ্যে। অবশ্যই আজকে আপনার চয়েস হতেই হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো ভিডিও স্কিপ করা যাবে না, পুরো ভিডিও জোরে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জোন। আমরা প্রথমেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোটো G45। 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল আছে। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 37.4% স্ক্রিন টু বডি রেশিও। 405 হচ্ছে তার PPI। প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। GPU Adreno 619। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে 4/128 আর একটা হচ্ছে 8/128 GB। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 150 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ভিডিও করতে পারবেন 1080p 30 fps। 5000 mAh এর ব্যাটারি আছে এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আমাদের আজকের লিস্টের 2 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে Realme P1। এই ফোনটা দেখতে মারাত্মক লেভেলের সুন্দর, আমার দেখলেই ভালো লাগে কেমন যেন। তো 6.67 ইঞ্চির AMOLED প্যানেল আছে, 120 Hz এর রিফ্রেশ রেট আছে, 1200 নিটস এর পিক ব্রাইটনেস আছে, 395 PPI। প্রসেসর হিসাবে আছে MediaTek Dimensity 7050 একটা প্রসেসর, যা মূলত একটা 6 ন্যানোমিটারের প্রসেসর, যেই কারণে আপনি যখন স্ক্রল করবেন অথবা কোনো অ্যাপস ওপেন অথবা ক্লোজ করবেন, এক অ্যাপস থেকে আরেকটাতে শিফট করবেন, মাল্টিটাস্কিং করবেন, সেক্ষেত্রে স্মুথ এবং বাটার স্মুথ পারফরমেন্স আপনাকে দিতে পারবে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6/128 এবং 8/256 GB বেস ভেরিয়েন্টে এই একটা ডিভাইস পাওয়া যাবে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে। ভিডিও করতে পারবেন 1080p 30 fps, 1080p 60 fps, 1080p 120 fps, 1080p 480 fps এটাতে রেকর্ড করা যাবে। ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা হিসাবে আছে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh এর ব্যাটারি আছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার আছে। 50% চার্জ করতে পারবে ইন 27 মিনিট, তথা 27 মিনিটে আপনার এই ফোনটা 50% চার্জ করে দিতে পারবে। তো যারা মোটামুটি সফর করেন, আমার মতো টোটো কোম্পানির ম্যানেজার, সময় পাইলেই ঘর থেকে বের হয়ে যান, তো তাদের জন্য আশা করি এই ফিচারটা খুবই হেল্প করবে। আমার যেটা হয়, আমি ফাস্ট চার্জার যেই ফোনে না থাকে আমি ওটা কিনি না, যত ভালো ফোনই হোক, এটা আমার ধর্ম, স্বভাব। তো এটা হচ্ছে আমার স্বভাব, তো আমি ফাস্ট চার্জার না হইলে স্মার্টফোন কিনি না। আমরা আজকের লিস্টের 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। এই ফোনটা যে ভাই কি লেভেলের জোস, আপনি বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করবেন। তো টেকনো ক্যামন 30 এই স্মার্টফোনটা যথেষ্ট জোস লেভেলের, একদম মারাত্মক লেভেলের একটা ডিভাইস। আমি তো এটাতে ক্রাশ খাইছিলাম, ওই দিন কিনতেও গেছিলাম, কিন্তু কিনি নেই, তো ওইটা আর কেনা হয় নাই। তো আমি মোটামুটি এখন 2টা ফোন চালাই, একটা স্যামসাং এর আছে, নাম বলতে চাই না, তো দরকার নাই, ছোট মানুষ আমি। তো আরেকটা হচ্ছে টেকনো ক্যামন এই টেকনো স্পার্ক 20 প্রো। এই 2টা ডিভাইস আমি ইউজ করি, আর যেটাতে ভিডিও শ্যুট করি ওটা তো মোবাইল না, ওটা ক্যামেরা। যাই হোক, তো 6.78 ইঞ্চির AMOLED প্যানেল আছে, 120 Hz এর রিফ্রেশ রেট আছে, 393 PPI। প্রসেসর হিসাবে আছে MediaTek Helio G99 Ultimate। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8GB 256 GB স্টোরেজ আছে। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, OIS তথা অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ভিডিও করা যাবে 2K 30 fps, 1080p 30 fps, 60 fps। 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাতে ভিডিও করতে পারবেন 1080p 30 fps এ। 5000 mAh এর ব্যাটারি আছে এবং 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। আজকের লিস্টে 4 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে F34।
6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড প্যানেল আছে, 396 পিপিআই, প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5, 1000 নিটস পিক ব্রাইটনেস আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসাবে আছে Exynos 1280 একটা প্রসেসর। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 জিবি র্যাম এবং 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, আর স্টোরেজ টাইপ হচ্ছে 2 UFS 2.2। আমরা সেকশন নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। ভিডিও করা যাবে 4K 30 fps, 1080p 30 fps। 6000 mAh এর ব্যাটারি আছে, 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 5 নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Realme T3X। 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল আছে, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, 1000 নিটস পিক ব্রাইটনেস আছে, 393 পিপিআই, IP64 এর রেটিংও আছে। প্রসেসর হিসাবে আছে Qualcomm Snapdragon 6S Gen 1। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128, 6 128, 8 128 এবং 8 256। মানে এটা আপনাকে হতাশ করবে না, বাজেট যেরকমই থাক সেটা এটা কিনতেই পারবেন আপনি। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ভিডিও করা যাবে 4K 30 fps। এটা শুধু 8 জিবি র্যামের ক্ষেত্রেই। যদি কেউ 4 জিবি র্যামেরটা কেনেন, 4 128, 6 128, এইটাতে 4K করতে পারবেন না, শুধুমাত্র 8 জিবি র্যাম বেস ভেরিয়েন্টের যেটা আছে সেটাতেই 4K তে শুট করা যাবে, আর সেটা 30 fps এ শুট করা যাবে। 6000 mAh এর ব্যাটারি আছে, 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জানার ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।